আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লাদাখের কাছে বিতর্কিত প্যাংগং লেকে 400 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ সম্পন্ন করেছে ভারত। এছাড়া ব্রিজটির আশেপাশে সামরিক স্থাপনাও গড়ে তুলেছে। ব্রিজটি লেকের উত্তর ও দক্ষিণ পার্কে যুক্ত করেছে। 2022 সালের জানুয়ারিতে প্রথম এই ব্রিজটির ছবি প্রকাশ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সম্প্রতি তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে চীনা সামরিক বাহিনীর যানবাহন চলাচল করছে। নতুন তোলা কিছু স্যাটেলাইট ছবির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লেকের উত্তর পাড়ে 4টি নতুন স্থাপনা গড়ে তুলেছে চীন। দুই দেশের সীমান্ত হিসেবে পরিচিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে যেই এলাকায় ব্রিজটি রয়েছে সেটি 1958 সাল থেকে চীনের দখলে। প্যাংগং লেকের উত্তর পাড়ে অবস্থিত খুরনাক দুর্গটিকে একসময় দুই দেশের সীমান্ত হিসেবে বিবেচনা করা হতো। তবে 1958 সালে দুর্গসহ আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয় চীন। এনডিটিভি যেই স্যাটেলাইট ছবি দেখতে পেয়েছে তাতে খুরনাক দুর্গ এলাকায় 2টি হেলিপ্যাড সহ চীনা সামরিক স্থাপনা দেখা গেছে। 1962 সালের চীন ভারত যুদ্ধে খুরনাক দুর্গকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে চীনা সামরিক বাহিনী। আরেকটি স্যাটেলাইট ছবিতে ওই এলাকায় আর্টিলারি পজিশন দেখা গেছে। এছাড়া সেখানে উত্তর থেকে দক্ষিণমুখী পরিখাও খনন করেছে চীনা বাহিনী। আরেকটি ছবি দেখে ধারণা করা হচ্ছে সেখানে চীনা বাহিনীর সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার বসানো হয়ে থাকতে পারে। এছাড়া পৃথক আরও একটি এয়ার ডিফেন্স সাইট দেখা যাচ্ছে সেখানে। প্যাংগং লেকের পাড় ধরে সেনা ও সরঞ্জাম বহনের জন্য একটি সড়কও তৈরি করা হয়েছে। প্যাংগং লেক নিয়ে কয়েক বছর ধরেই মুখোমুখি অবস্থানে রয়েছে চীন ও ভারতীয় সেনাবাহিনী। 2 বছর আগেও ওই এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের কয়েক ডজন সেনার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করছে। আমাদের ভাই নেতা শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, বুধবার ভোরে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়, যার ফলে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসমাইল হানিয়া। নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন তিনি। মিশর অধিকৃত গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে 1962 সালে তার জন্ম। জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেন তিনি এবং 1987 সালে গাজা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যে স্নাতক পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সাথে জড়িয়ে পড়েন হানিয়া। 1980-র দশকেই সংগঠনটির সাথে তার সম্পর্কের সূচনা। গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হওয়ার পর সংগঠনে তার দায়িত্ব আরও বেড়ে যায়। 2006 সালে তাকে হামাসের গাজা শাখার প্রধান করা হয়। ওই বছর নির্বাচনে হামাস জয়লাভ করার পর যে সরকার গঠন করেছিল তাতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইসমাইল হানিয়া। এর আগে 80-র দশকের শেষ দিকে আন্দোলন করতে গিয়ে জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি বছর কেটেছে ইসরায়েলের কারাগারে। 1992 সালে মুক্তির পর 1 বছর নির্বাসনে কাটিয়ে আবার ফেরেন গাজা উপত্যকায়। 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন।
সংগঠনটি ২০০৭ সাল থেকে ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের গাজার শাসন ক্ষমতায় আছে, কিন্তু ২০১৭ সালেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা সম্প্রদায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়। ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক প্রভাব ফেলতে পেরেছিলেন হানিয়া। তার দূরদর্শী রাজনৈতিক চিন্তার কারণে হামাসের কূটনৈতিক সফলতা ত্বরান্বিত হয়েছে বলে মনে করা হয়। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতের হারেতে রেইত এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় 2 শিশুসহ 3 জন নিহত ও 35 জন আহত হয়েছেন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা মোহসিন শকরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি ফুয়াদ শকর নামেও পরিচিত। এই কমান্ডার হিজবুল্লাহর অপারেশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বৈরুতে হিজবুল্লাহর শুরা কাউন্সিলের পাশে চালানো এই হামলায় মোহসেন নিহত হয়েছেন বলে ইসরায়েলের 2টি সূত্র দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কানকে জানিয়েছে। তবে হিজবুল্লাহ বলেছে, এই হামলা থেকে বেঁচে গেছেন তাদের শীর্ষস্থানীয় এই কমান্ডার। গত শনিবার ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির দ্রুজ অধ্যুষিত এলাকায় একটি খেলার মাঠে রকেট হামলায় 12 জন নিহত হন, যাদের বেশিরভাগই কম বয়সী। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হামলার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। এই হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ইসরায়েল যাতে সীমিত আকারে লেবাননে হামলা চালায়, সেজন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে হিজবুল্লাহ কী জবাব দেয় তার উপর নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনা কোন দিকে মোড় নেয়। গোলান মালভূমিতে চালানো হামলার জবাব বৈরুতে হামলার মাধ্যমে ইতি টানার কথা ভাবছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে বৈরুতে হামলার পর লেবানন সীমান্ত এলাকার নাগরিকদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ওই অঞ্চলের হাসপাতালগুলোকেও সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলার পরপরই হিজবুল্লাহর পাল্টা আঘাতের শঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক কমান্ড। সব বাসিন্দাকে বম্ব শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়, হিজবুল্লাহর সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার সারাদিন উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 11 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ নিয়ে এবারের যুদ্ধের শুরু থেকেই এই হামলা চালিয়ে আসছে প্রতিরোধ সংগঠনটি। হিজবুল্লাহ জানিয়েছে, এদিন তাদের এয়ার ডিফেন্স ইউনিট লেবাননের আকাশে প্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে সুপারসনিক স্পিডে চলা বিমান এক পর্যায়ে লেবাননের আকাশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। উত্তর ইসরায়েলের বেইত হিলাল সেনা ঘাঁটিতে এক ঝাঁক গ্রাড রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এরপরই জালাল আলম নামের সেনা স্থাপনায় করা হয়েছে আর্টিলারি হামলা। দক্ষিণ লেবাননের বেইত লিফ এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সদস্য নিহত হবার বদলা হিসেবে ইসরায়েলি বাহিনীর আল সাহেল ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। ঘাঁটিতে থাকা অফিসার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা করা হয়। হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এই ঘাঁটিতে এদিন 3 দফা হামলা চালানো হয়েছে। বিকেল 5:30টায় আভিভিম সেনা ব্যারাকের কাছে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর 6:30টার দিকে পর্যায়ক্রমে হামলা চালানো হয় আল রামাথা ঘাঁটি, জেবদিন ঘাঁটি ও বায়াদ ব্লিদা ঘাঁটিতে। রকেট, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করা হয় এসব হামলায়। দিনের সর্বশেষ হামলাটি ছিল ইসরায়েলি কেলা ঘাঁটির এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হেডকোয়ার্টার লক্ষ্য করে। ঘাঁটিতে একযোগে কয়েক ডজন গ্রাড রকেট ছোড়া হয় বলে জানিয়েছে সংগঠনটি। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনী 1 সপ্তাহের অভিযান শেষ করার পর হাজার হাজার ফিলিস্তিনি তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে খান ইউনিস এখন ধ্বংসস্তূপ, রাস্তায় রাস্তায় পড়ে আছে লাশ। রয়টার্স জানিয়েছে,
ফিলিস্তিনি উদ্ধারকর্মী ও নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত এলাকার রাস্তা থেকে লাশ সংগ্রহ করেছেন। কম্বল দিয়ে মোড়ানো লাশ গাড়ি ও গাধার গাড়িতে করে মর্গে নিয়ে যান। হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের ৮ দিনের অভিযানে ২৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। এখনও ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানের মধ্যে তারা ১৫০-এর বেশি ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে, সুড়ঙ্গ ধ্বংস করেছে এবং অস্ত্র জব্দ করেছে। ইসরায়েলি সেনারা চলে যাবার পর মানুষ পায়ে হেঁটে এবং গাড়িতে করে তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। অনেকেই তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অবস্থায় পেয়েছেন। হামাস মিডিয়া অফিস জানিয়েছে, অভিযানের সময়ে ৩ শতাধিক বাড়ি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০টিরও বেশি বাড়িতে মানুষের বসবাস ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্ব প্রান্তের বানি সুহাইলা শহরের প্রধান কবরস্থান, পাশাপাশি আশেপাশের বাড়ি ও রাস্তায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। এক বাসিন্দা বলেন, আমি ফিরে এসেছি এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখি। আমরা বেঁচে থাকবো কিনা জানি না, তবে সবকিছু দেশের জন্য। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।